এবার আমরা কোডিগনাইটরের মাধ্যমে একটা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করব। বেসিক স্ট্যাটিক ওয়েব পেজ আমরা তৈরি করব। ওকে, সেটার জন্য আমাকে অবশ্যই হেডার লাগবে এবং menu.php লাগবে, তারপর ফুটার লাগবে এবং কন্টেন্ট পেজ লাগবে। তো তার আগে আমি ফাইল নিউ, আমি সেভ এজ দিব, ফাইল সেভ এজ, আমি কন্টেন্টস content.php হিসেবে আমি এটাকে রাখবো। ওকে, আর আরেকটা পেজ নিব, ফাইল নিউ, এটাকে আমি ফাইল সেভ এজ, এটাকে আমি ফাইল সেভ এজ, এটাকে আমি ফুটার, এটাকে টিয়ার footer.php এই হিসেবে আমি এটাকে রাখবো। ওকে, আমার হেডার, মেনু, কন্টেন্ট এন্ড ফুটার এই চারটা পেজ আমার তৈরি হয়ে গিয়েছে। ওকে, এখন আমি হেডার পেজে কিছু সিএসএস নিয়ে কাজ করব, কিন্তু নিজস্ব কোডিগনাইটরের নিজস্ব সিএসএস অনেক সিএসএস এর অনেক ফাংশনালিটি আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। প্রথমে আমরা এখানে নিজস্ব একটি স্টাইল তৈরি করছি, স্টাইল স্টাইল, আমি টাইপ দিচ্ছি টাইপ ইকুয়াল টু টেক্সট css। ওকে, এখন আমি এটা যেহেতু একটা হেডার, এজন্য আমি এটাকে একটা ক্লাস দিচ্ছি যে হেডার। ওকে, এখানে আমি দিচ্ছি width 90%। ওকে, হাইট আমি এখানে দিচ্ছি 15px। ওকে, ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি এখানে ব্লু। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্লু। ওকে, ফাইন। এখন আমরা কি করব, আমি এখানে হেডার নামে একটা স্টাইল তৈরি করেছি, যার ভিত্তিতে এটা এগুলো দিয়েছি। এখন হবে মার্জিন 0 অটো, যাতে এটা মাঝখানে থাকে, এবং এটাকে আমাকে ফ্লট দিতে হবে লেফট। ওকে, তো এটা হচ্ছে header.php। আমি দেখি আমার header.php কি বলছে। কিছুই নেই, জাস্ট দিস ইজ মেনু সেকশন এটা আসছে, কারণ আমি হেডার পেজকে এখানে ডিপ করি নাই। তো এখানে আমি জাস্ট বডি দেখলাম, এখানে আমি div start and div and না দিচ্ছি, এবং এটার আমি ক্লাস দিব cls ক্লাস হেডার হেডার। ওকে, এখন আমরা দেখি, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে সব সঠিকভাবে আমার এখানে দেখানো হয়েছে 90%। সরি, php এটা ডিলিট করে দেই। তো আমি এখানে দেখতে পাচ্ছি মার্জিন কোথায়, header.php মার্জিন 0 অটো। ওকে, এখানে ফ্লোট দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা দেখছি যে আমার হেডারটা এখানে মাঝখানে চলে এসেছে এবং উপরে কিছু ফাঁকা আছে, ফাঁকাটা আমরা বন্ধ করে দিব, ফাঁকা যাতে না থাকে সেজন্য আমি এখানে দিচ্ছি pwrange padding 0px। সরি, padding 0px না,
margin 0 px. Okay, margin 0 px and padding 0 px. Okay, now ঠিক আমরা একটু দেখলাম there is some problem. Okay, whatever, আমরা এটা না নেই, এটা ওকে বাদ দিলাম header.php নেই। তো এখানে আমি জাস্ট লিখব যে this is a dear header and developed using Coordinator. Okay, Coordinator মাধ্যমে এখানে আমি দেখতে পাচ্ছি আমার লেখাটা খুব বিচ্ছিরি ভাবে এখানে চলে এসেছে, এর জন্য আমি এখানে লেখার কালারটা আসলে আমি চেঞ্জ করে দিব। মানে সিএল এর কালার আপনারা অনেক কালার দিতে পারেন, আমার এটার হেক্সাডেসিমাল কোডগুলো মনে নেই। তো আমি যখন অন্যান্য আইডিয়াতে কাজ করব তখন যে লাইক ড্রিমওয়েভার অথবা কফি কাপ স্টেমল তো আদার্স যেগুলোতে অথবা সাবলিম টেক্সটে, তাহলে আমি কোডটা মনে করতে পারবো। ওকে, বাই দ্য ওয়ে আমি এখানে এখন দেখি, তো সে আমাকে সাদা দেখাচ্ছে কিন্তু এটা সেন্টারে না। ওকে, তো আমি এটাকে সেন্টার নিয়ে নিচ্ছি। তো টেক্সট align center center. Okay, then font size ধরলাম 18px. Okay, 18px. Okay, okay, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি this is the header and developed using Coordinator। তার মানে আমরা হেডারটা তৈরি করে নিয়েছি এখানে হেডার। এখন আমার কাজ হচ্ছে আমি মেনু তৈরি করব। ওকে, মেনু তৈরি করার জন্য আমাকে এটাই লাগবে, এই সিএসএসটা আমি কপি করছি, কন্ট্রোল সি, এটা menu.php, এখানে মেনু আন্ডারস্কোর php নিয়ে আসছি এবং এখানে আমি এটা নাম দিচ্ছি যে মেনু, জাস্ট মেনু। সব ঠিক থাকবে, 90% থাকবে এবং এটার হাইট আমি একটু কমাই দেব, এটার হাইট আমি দিব যে 20 px 0 অটো। ব্যাকগ্রাউন্ড ব্লু না, এখানে আমি ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন। ওকে, এখন আমাকে এটাকে কল করতে হবে। ওকে, ফন্ট সাইজ আমি এটা ফন্ট সাইজ কমাই দিচ্ছি, এটা ফন্ট সাইজ আমি দিচ্ছি 15। ওকে, জাস্ট এখানে body body tag start and body tag শেষ। ওকে, দেন এখানে আমি আমার ওই ডিভটাকে কাউন্ট কল করছি, ক্লাস div class equal to ক্লাস, আমাদের ক্লাসটা হবে মেনু। ওকে, and event। ওকে, এখানে জাস্ট আমাদের সুবিধার জন্য আমি এখানে জাস্ট লিখে দিই দিস ইজ মেনু। আমি এখানে মেনু তৈরি করবো আমরা এখানে। ওকে, স্পেস আমি কমিয়ে দিই। ওকে, এখন আমি দেখি কি অবস্থা। 5 আমি কিছু দেখতে পাচ্ছি না কারণ আমি এটাকে আসলে কল করিনি এখানে। আমাকে home.php এই জায়গাটাতে আমাকে এটাকে কল করতে হবে। তো আমি এই ফাংশন, আমার এই ফাংশনটা আমি ডিলিট করে দিচ্ছি, আমার এই ফাংশনটা দরকার নেই, যেটা এগুলো সব স্ট্যাটিক। দিস
sorry, this load view দিচ্ছি। এখানে আমাকে আমার পেজটার নাম আমাকে দিতে হবে, এখানে আমার পেজটার নাম, যেটা আমি নাম দিচ্ছি মেনু আন্ডারস্কোর পি, আমাকে এটা দিতে হবে। এখন আমি যদি টার্ন করি তাহলে what happened, এখানে আমার স্টাইল ট্যাগ শেষ করতে হবে। শেষ নাই, ব্যাকস্ল্যাশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা মেনু ইয়েটা চলে আসছে। এখানে মেনুর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে চলে নিয়ে এসেছি। মেনুর আমরা একটু বেশি দেই, এটা মেনু 20 না দিয়ে আমি এখানে মেনু 30 দেই যাতে সুবিধা হয় আমার। ওকে, তো আমি মেনু এখানে 30 দিচ্ছি। এখন আমি এটা দেখছি যে এটা মিডল কন্টেন্ট কিনা। হ্যাঁ, এটা 100% 90%ই আছে। আমরা যত বড় বা যত ছোট করি। ওকে, এটা হচ্ছে দিস ইজ মেনু। এখানে আমি কিছু মেনু তৈরি করব। ওকে, আচ্ছা, কিছু মেনু তৈরি করার আগে মেনু তৈরি করব। মেনু এর পরের টিউটোরিয়ালে আপনারা বাকি পর্বটা দেখতে পারবেন।